গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা বিমান ও স্থল হামলায় একদিনেই নিহত হয়েছে আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সংঘটিত হামলাগুলো ছিল মূলত আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে এখনও অনেক মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অব্যাহত বিমান হামলায় গাজার বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই সেখানে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী, যা চারপাশের পরিবেশকে করে তুলেছে শ্বাসরুদ্ধকর। আহতদের অনেকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু পর্যাপ্ত ঔষধ ও বিদ্যুৎ এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে কার্যকর চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাজার মানবিক পরিস্থিতি এই মুহূর্তে চরম সংকটপূর্ণ। জাতিসংঘের হিসাব অনুযায়ী কয়েক লাখ মানুষ ইতিমধ্যেই তাদের ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, যেখানে খাবার, পানি ও চিকিৎসা সেবা তীব্র ঘাটতি দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং অবরোধের কারণে বাইরে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইসরায়েলি হামলায় বেসামরিক জনগণকে অবরোধ ও লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে। তারা বলছে, গাজায় প্রচলিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে নারী, শিশু এবং বয়স্কদের উপরে বায়ু হামলা পরিচালনা করা হচ্ছে, যা যুদ্ধ অপরাধের স্বরূপ। গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস করে, যার অধিকাংশ শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে সংকীর্ণ এলাকা ও তীব্র জনসংখ্যা ঘনত্ব বসবাস করছে। যুদ্ধের তীব্রতায় এই শরণার্থীরা ভয়াবহ মানবিক দুরবস্থার মুখোমুখি। প্রচুর মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন, যেখানে মৌলিক সেবার অভাব। চলমান সংঘাতের ফলে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে কর্মক্ষম নয়। বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা প্রদান এবং যুদ্ধবিরতির দাবি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো এবং বিশ্ব মহাশক্তিশালীরা এই সংকটের দ্রুত সমাধানের জন্য চরম চাপ সৃষ্টি করছে এবং তৎপরতা সীমাবদ্ধ এবং স্থায়ী শান্তির জন্য এখনও কোনো কাঠামোগত পদক্ষেপ নেওয়া হয়নি।